তো আজকে প্ল্যাঙ্কিং এর বাড়িকে প্ল্যাঙ্কিং করে দেয় একটা ট্রি হাউস। আর এই ট্রি হাউসের মধ্যে প্ল্যাঙ্কিং এমন একটা গাছ লাগিয়েছিল যেটা বাড়তে বাড়তে পুরো আকাশ অব্দি ছুঁয়ে যায়। তো আজকের ভিডিওটা তোমরা একটুকু স্কিপ করো না, আজকের ভিডিও হতে চলেছে অনেকই মজাদার। আজকে সকালবেলায় তো আমি একটা ফ্রি আছি, চল একটু গিয়ে জিমটা করে নি। সকাল সকাল আমি খুবই কম জিম করি কারণ আমাকে অফিস যেতে হয়, আর অফিস থেকে এসে আমি রাতের বেলায় জিম করি। কিন্তু আজকে আমাদের অফিস ছুটি, তাই আজকে আমি সকালেই জিম করব। তো আজকে তো আমার লেগের ওয়ার্কআউট, তাই আমি সাইকেলিংটা করব। কিন্তু বলতে গেলে সাইক্লিং করার পর পায়ের যা অবস্থা হয় গাইস, তো চলো তাহলে সাইকেলিংই করি। আবে यार এই সাইকেলটা চালাতে গিয়ে সত্যি সবচেয়ে বেশি খাটনি হয়, আর তারপরে সবচেয়ে বেশি পায়ের পাওয়ারও লাগে, আর পা পুরো চালিয়ে চালিয়ে ব্যথা হয়ে যায়, এমনকি সিঁড়ি থেকেও নামা যায় না। আহা, জিম করে পায়ের ব্যান্ড বেজে গিয়েছে। আবে আমি তো এখন দৌড়াতেও পারবো না। আবে আমি এখন এই সিঁড়ি থেকে নামবো কি করে? আইডিয়া, আমি এই সিঁড়ি থেকে নামবো কেন, এইভাবে সুসুরি খেয়ে নেমে পড়বো। সুসুরি খেতে কিন্তু অনেকটাই মজা লাগলো। এই সুসুরি খাওয়ানে আমার একটা কথা মনে পড়লো, আমাদের র্যাম্পের পেছনে বলে একটা সুসুরি খাওয়ার প্যাক খুলেছে, যাই তো দেখে আসি। আর সত্যি বলতে আমার এইভাবে নামতে সুসুরি খেতে অনেকই ভালো লাগে, একটু সুসুরিও খেয়ে নেবো। এই যে দূর থেকে যে বড় র্যাম্পটা দেখা যাচ্ছে, ওটার পেছনে বলে নতুন একটা পার্ক খুলেছে বাচ্চাদের জন্য। আরে এই দেখো দেখো, এটা কতটা খতরনাক। আবে এটাতে তো খেলতে অনেকটাই ভালো লাগবে। আবে আশেপাশে কেউ নাই তো, কারণ আমাকে যদি বাচ্চাদের পার্কে খেলতে দেখে নাই তাহলে আমাকে সবাই বাচ্চা ছেলে ভাববে। না না, কেউ নাই, সকাল সকাল সব ক্লিয়ার, সব প্রাইভেট স্কুল গিয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু তোমার কোনো বন্ধুকে বলবে না। আবে গাইস দেখো, এখানে কিন্তু নেট দিয়ে আছে, এটার মিডল দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আরে সামনে কি, চলো চলো তো দেখে আসি। আরে এটা কি গোল? ও, এটা থেকে এইভাবে শুয়ে শুয়ে যেতে হবে। হ্যাঁ, বাচ্চারা এটাতে খেললে অনেকটা হেলদি থাকবে। আর এখানে এসে জাম্প করতে হবে, আবার আমাকে এখানে শুয়ে শুয়ে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ চলে এসেছি গাইস বাইরের দিকে। আবে এইটুকু তো খেলতে আমার অনেকটা মজা লাগলো। আর কি সামনে সিঁড়ি, সামনে আবার কি আছে? আরে এটা তো সেই আমার বাড়ির মতন সুসুরি খাওয়ার। আর এই সামনে দেখো, এটাতে পুরো হাত দিয়ে ঝুলতে ঝুলতে এখানে আসতে হবে। দেখে দেখে একটু সিঁড়িতে উঠি, হাইয়া হুইয়া হুইয়া, এই উঠে গেছি গাইস। আর এখানে করে সুসুরি, আমার তো সুসুরি দৌড়ে দৌড়ে যেতেই ভালো লাগে। হ্যাঁ, আমার এইভাবে দৌড়ে দৌড়ে যেতে ভালো লাগে বসে বসে যাওয়ার থেকে। গাইস খেলতে তো অনেকটাই মজা আসলো, কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি যদি আমার বাড়িকে ট্রি হাউস বানিয়ে দিই, পুরো একবারে কাঠের বাড়ি ভাই, অনেকটাই সুন্দর লাগবে। আর আমাদের শহরে কোনো ট্রি হাউস নাই, তাই আজকে আমি বানাবো। আর তার জন্য আমাকে যেতে হবে একটা গাছের দোকানে। আর গাছের দোকানে কি এমন একটা গাছের বীজ নিতে হবে যেটা অনেকই বড় হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আর ওই বিছনটাকে আমি বাড়ির পুরো মাঝখানে পুঁতবো। আর এই দেখো আমি চলে এসেছি একটা গাছের দোকানে। আরে ভাই সাহেব, গাছের দোকানটা তো বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে, তবে এখানে কি ওই রকম বিছন পাওয়া যাবে? আবে এখানে তো ফটো টাঙিয়ে রেখেছে গাছের। আরে এই দোকানটাতে একটু কম গাছ ফাছ রাখা আছে না? একদমই তো নাই, এই মাত্র নিচে যে কটা গাছ আছে এই কটাই। আর এই গাছগুলো নিলেও তো আমার হবে না, কারণ এই গাছগুলো বড় হতে তো পুরো 30 বছর 50 বছর লেগে যাবে, ততদিনে তো আমি মরেই যাব। আর এই গাছগুলো তো একবারেই ছোট ছোট, এই গাছগুলোতে তো আমার কাজই হবে না। না না, এটাতে তো হবে না, একদমই কাজ হবে না। না হবে না, আমাকে তো অন্য কিছু একটা আইডিয়া লাগাতে হবে। ঠিক আছে, আমার কাছে আর একটা আইডিয়া আছে। আমরা যদি গাছ না লাগাতে পারি, কিন্তু আমরা একটা রেডিমেড গাছ তো নিয়ে নিতে পারবো। আমি ভাবছি আমি এখন যাই জুরাসিক পার্কে। আর ওই পার্কে তো তোমরা জানো ওখানে অনেক আলাদা আলাদা রকমের গাছ থাকে, আর ওখান থেকে আমি যে কোনো একটা গাছ চয়েস করে নেব, মানে এমন একটা গাছ যেটা আমার ট্রি হাউসের জন্য পারফেক্ট। তো ফাইনালি আমি চলে এসেছি এবার জুরাসিক পার্কে। আর এই গাছটা তো অনেক লম্বা আছে, কিন্তু এই গাছটা তো পাতলা, এটা তো আমার বাড়ির ওজন নিতেই পারবে না, ভেঙে যাবে। আমাকে অন্য একটা গাছ দেখতে হবে। আরে ভাই এই গাছটা দেখো গাইস কতটাই ছোট। একটু সামনের দিকে দেখি তো, এই গাছটা অনেকটা ঠিক আছে, কিন্তু এই গাছটা অনেকটা ছোট না। না না না, এটা তো হবে না। আরে এক মিনিট, এখানে আমি একটা গাছ দেখতে পাচ্ছি, এটা অনেকই বড়। আরে এই গাছটা অনেকই পুরাতন টাইপের লাগছে গাইস, দেখো। হ্যাঁ গাছটা তো ঠিকই আছে, অনেকটা মোটা, কিন্তু এই গাছটা অনেক পুরাতন, যদি ভেঙে টেঙে যায়। আবে ইয়ার গাইস এই গাছটাকে দেখো গাইস, এই গাছটার নাম হচ্ছে সাকুরা ব্লসম। আর এটা তো জাপানে হয়, কিন্তু আমাদের এখানে হঠাৎ ভাই কি করে আসলো? এই গাছটা শুধু দেখারই শো গাইস। আরে এটা তো একটু আলাদা টাইপেরই গাছ। এই গাছের পাতাটাও দেখো গাইস সোনার কালারের মতন, গোল্ডেনের মতন পাতা, কিন্তু এই গাছটা অনেকটা পাতলা, এটাতে আমাদের কাজ হবে না। আর এই গাছটা অনেকটা ঠিকই আছে, কিন্তু এই গাছটা একটু বেশি বেকাটারা না, এই গাছটা আমার বাড়িকে সুজা করে রাখতে পারবে না। দেখা যাক, অন্য কোনো গাছ না পেলে এটাই নিয়ে যাবো। আবে এটা আবার কি গাছ? এটা তো গাছই মনে হচ্ছে না গাইস, দেখো পুরো সবুজ সবুজ। এই গাছটা তো আমি আজ পর্যন্ত গাইস দেখিনি কোনোদিন, কি জানি গাইস দেখতে অনেকটা ঘাটিয়া লাগছে। আর এই দেখো এই গাছটা আমার জন্য অনেকটা ঠিকই লাগছে, আবার সুজাও আছে, আবার অনেকটা মোটাও, তবে সামনের দিকে একটু পাতলা। এক মিনিট ওইটা কি গাছ? আবে ইয়ার আমার তো এই গাছটাই দরকার ছিল। এই গাছটা গাইস একবারে পারফেক্ট, কিন্তু গাইস এই গাছটাতে একটু পাতা ফাতা নাই, কিন্তু এই গাছটা কিন্তু একবারে পারফেক্ট। গাইস দেখো গাছটা কতটাই মোটা। এখন তো আমি এই গাছটাকেই নিয়ে যাব। একটা ট্রি হাউস
হাউস বানাতে গেলে এইরকমই একটা গাছ দরকার। তো সব প্রথমে আমাকে এই গাছটাকে উপরে ফেলতে হবে, আর তার জন্য আমি একটা তাগড়া প্ল্যান ভেবেছি। আর তার জন্য আমার কিছু পশু লাগবে, আর সামনে তো আমার কিছু পশু আছে গাইস। এই দেখো দেখো কত বড় একটা হাতি, আর এই হাতি আর ব্যাফালো আর বলে তিনটে পশুকে আমাকে মারতে হবে। তো সব প্রথমে তো আমাকে হাতিটাকে মারতে হবে। আরে আমার গাড়ি, দামি গাড়িটা, আরে আবে এবারে ব্যাফালোটাকে মারি। আবে 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 তো আবে আবে তো আমার দিকে আসছে। আরে তার দিকে মারি। এই 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 মরে যা মরে যা মরে যা মরে যা মরে যা। এই চলে এসে কাছে। হ্যাঁ গাইস এটা তো মরলো। এবার ওইটাকে মেরে দিই, এবার এইটাকেও ম্যাচিং গান দিয়ে মেরে দিই। হ্যাঁ গাইস তিনটে পশুকে মেরে ফেলে দিই। আমার প্ল্যান দেখো গাইস কতটা তাগড়া। গাইস এই তিনটে বডি দেখে আসবে আমাদের শিকার, যেটা হলো একটা টি-রেক্স ডাইনোসর। আর যখন এই তিনটে বডি দেখে ডাইনোসরটা আসবে, আমি এখান থেকে পুরো ডাইনোসরের ঘাড়ে দিব জাম্প। আরে আরে গাইস দেখো চলে এসে, কতটা খতরনাক গাইস দেখো একবার। আরে তোকে দেখে আমি ভয় পাই না। সুজা হয়ে দাঁড়িয়ে যা, সুজা হয়ে, হ্যাঁ সুজা হয়ে থাকে এইভাবে। এবার গাইস আমাকে একটা দিতে হবে জাম্প, আর পুরো একবারে ঘাড়ে ল্যান্ডিং ব্যাক। এবার গাইস এটার কান ধরে সাবারি করতে হবে। তো চলো গাইস, আমার তো ঘোড়া সাবারি আমি পারি, কিন্তু গাইস ডাইনোসর সাবারি আজ আমি প্রথমই করছি গাইস। আর ওই সামনে গাছটা দেখতে পাচ্ছ, ডাইরেক্ট নিয়ে গিয়ে একবারে ঠুকে দেবো, মানে ডাইনোসরের মাথাটাকে ঠুকে দেবো আর গাছটা পড়ে যাবে। গাইস এই ডাইনোসরটা কিন্তু অনেকই শক্তিশালী, মনে হয় এই গাছটাকে ফেলে দেবে। তো চলো গাছটাকে ফেলে দিই। চলো 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 চলো, মারলাম, এই দিলাম। আবে এটা তো পড়লোই না গাছটা, আরো জোরে মারতে হবে ডাইনোসর। আর এই মারলাম, আর এই গাছ পড়ে গেল। গাইস গাছটা, এত বড় গাছটা গাইস পড়ে গেছে। এবার এত বড় বিশাল গাছটাকে আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে। আর এটাকে নিয়ে যাওয়ার জন্য আমি কি করতে পারি দেখি, একটা জায়গায় যাই। কিন্তু অত বড় জায়েন্ট গাছটাকে আমরা নিয়ে যাব কিসে করে? এরকম তো কোনো কিছু নাই। দেখি একটা স্পেশাল কোনো ট্রাক দেখতে হবে। গাইস ফাইনালি আমাদের এই স্পেশাল ট্রাকটা চলে এসেছে। আর গাইস এই ট্রাকটা তোমরা কোনোদিন দেখোইনি গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস নিচ থেকে এটা দেখতে ঠিক এই রকম গাইস, আর উপর থেকে তো একবারে আলাদা টাইপের। এই দেখো গাইস, আমি বলেছিলাম এটা কত বড়। আমাদের একটা ট্রাক আছে, আর এটার সামনে দেখো এটা বাচ্চা লাগছে। তবে আমাকে এটা চালিয়ে চালিয়ে অনেক সাবধানে নিয়ে যেতে হবে। আমাকে এখন জোরাসিক পার্ক যেতে হবে, ওখান থেকে আমাকে বাড়ি আসতে হবে, মানে এই ট্রাকটাকে নিয়ে গাইস। এটাকে আমাকে অনেকটা সাবধানে করতে হবে, এদিক এদিক হয়ে গেলে গাইস এই ট্রাকটা কিন্তু অনেকটা খতরনাক, যা বড়। তবে এটা চালাতে অনেকটাই মজা লাগছে। তো ফাইনালি আমরা যেমন তেমন করে তুলে নিয়েছি ট্রাকে এই গাছটাকে। আবে ইয়ার এই গাছটা দেখো কতটাই বড় লাগছে ট্রাকের উপরে। আর তোমরা তো জানো এখানে কেমন ভাবে গাছটাকে ট্রাকটাকে ভালো করে চালিয়ে যেতে হবে, আস্তে আস্তে সাবধানে যেতে হবে। কিন্তু কোনো যদি ডাইনোসর চলে আসে তাহলে কি হবে কি জানি। জুরাসিক পার্কের ভিতর দিয়ে গাছটাকে নিয়ে যাওয়া অনেকটা একটা চ্যালেঞ্জের বিষয়। দেখো এই গাছগুলো কিভাবে থাকে, এগুলো আমাকে দেখে শুনে নিয়ে যেতে হবে, অনেক আস্তে আস্তে সাবধানে ড্রাইভ করতে হবে। আবে একটু কষ্ট মষ্ট করে যদি ঘর অব্দি চলে যেতে পারি। ফাইনালি রোডে তো চলে আসলাম। আশা করছি রোডের সামনে কোনো চাঙ্গু পাঙ্গু যেন না ঢুকে দেয় গাড়ি ফাড়ি, কেউ যেন আমার রাস্তার ভিতর না চলে আসে, আমি যেন সেফ মতো বাড়ি যেতে পারি। এইদিকে সবই আজকে ফাঁকা দেখতে পাচ্ছি। আরে চলে আসলাম বাড়িতে, যেরকম তেরকম করে বাড়ি তো চলে আসলাম। এবারে গাছটাকে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে রাখি। তো ট্রি হাউস করতে গেলে যতগুলো জিনিসপত্র লাগবে ততগুলো আমার বাড়িতে চলে এসছে। বেশি কিছু আমাদের সামান দরকার ছিল না, এই যে তক্তাগুলো আর এই সিমেন্ট আর এই সে একটা ক্রেন, মানে ক্রেনটাতে বাড়িটাকে তুলবো আর এই ঘরটাকে তুলে মিডিলে বসাবো। তো সব প্রথমে ক্রেনটা দিয়ে আমার বাড়িটাকে এক সাইডে করে গাছটাকে বাড়ির মিডিলে লাগিয়ে দিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, বাড়িটাকে রাখতে হবে গাছটার উপরে, মানে মিডিল বরাবর, আর মিডিলে একটা ছেদ করতে হবে, মানে মিডিল দিয়ে একটা ফুটো করতে হবে। তারপর আমি দেখবো পরে বাকির কাজগুলো। ফাইনালি গাইস আমাদের ট্রি হাউস হয়ে যায় রেডি। আর দেখো দেখতে কতটাই কুল লাগছে গাইস। আর তার সাথে সাথে আমি এটাতে অনেক রকমের জিনিস লাগিয়েছি। দেখো গাইস একটা টায়ার ঝুলছে। চলো তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি এই সিঁড়িটা গাইস। দেখো সিঁড়িটা কত বড় বড় না, আমাকে এইভাবে একটু উপরে করে যেতে হচ্ছে গাইস। সিঁড়িগুলো বড়ই করতে হয়েছে, কারণ বড় ছাড়া এই সিঁড়িটা হচ্ছিল না, তার জন্য আমাকে এই সিঁড়িটা বড়ই করতে হয়েছে। তাছাড়া উপরে উঠে দেখো গাইস পুরো একবারে ট্রি হাউস লাগছে। আর দেখো এদিককার পাশেকার কাঁচ আমি কিন্তু খুলে দিয়েছি, মানে পুরো একবারে ট্রি হাউসের মতন যেমন ওপেন থাকে সেই টাইপের আমি সামনেকার কাঁচ পুরো খুলে দিয়েছি। আর বাদ বাকি এখানে দেখো গাইস বলেছিলাম একটা ফুটো করতে হবে, তো ফুটো করে গাছটাকে এর উপর দিয়ে তুলে দিয়েছি, তার জন্য এই ফুটোটা আমাদেরকে করতে হয়েছে। বাদ বাকি দেখতে তো অনেকটা ঠিকই আছে গাইস। বাদ বাকি যে এরকম একটা ট্রি হাউস হয় সেই রকমই এটা ট্রি হাউসটা হয়েছে। আর এই জায়গাটা পুরো একবারে সুইমিং পুল সুজা আমি একটা স্লাইডই রেখেছি, যেটাতে আমাদের সুইমিং পুলে চান করতে হলে আমি এইভাবে ডাইরেক্ট সুসুরি খেয়ে চলে যেতে পারবো আর এইভাবে চান করে নিতে পারবো। আর বাদ বাকি এই জায়গাটা টায়ার ঝুলেছে, আর এই জায়গা করে যাওয়া হবে, এখানে একটা সিঁড়ি রেখেছি, এইভাবে লাঠির মতন করে ভেলিয়ে দিয়েছি। গাইস এখনো কিন্তু একটা মেন জিনিস বাকি আছে। হ্যাঁ গাইস অসুবিধা হচ্ছে এই গাছটা একবারে ছোট্ট, মানে বাড়িটা খুবই নিচে আছে, বাড়িটা ট্রি হাউসটা অনেক উপরে হয় গাছের, আর তারপরে আবার এখানে পাতা ফাতাও নাই। তো আমি শুনেছি একটা ম্যাজিক্যাল বীজ পাওয়া যায়, সেটাকে নিয়ে আসলে গাইস কিন্তু এই গাছটা বলে অনেকে বড় হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর তাছাড়া উপরে দেখো গাইস আরেকটা আমি ঘর করেছি, যেটাতে আমি রাতের বেলা এসে থাকতে পারবো কম্বল ফম্বল দিয়ে। আর তাছাড়া এই সাইডে একটা তোমাদেরকে মজাদার জিনিস দেখাচ্ছি গাইস। দেখো মানে কোনো মেহনত করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে লাফ মারো আর সুসুরি খেতে খেতে নেমে পড়ো। দেখো কতটা কোনো মানে মেহনত করতে হবে না নামার
নেওয়ার জন্য। চলো এখন কি আমি ম্যাজিকের লিপটাকে নিয়ে আসি গা। আর এই দেখো গাইস ম্যাজিকের লিপ, এইটা বলে গাছে দিয়া মাত্র গাছ বলে সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় আর পাতা পাতাও বেড়াতে শুরু করে দেয়। দেখি এটাকে আমার গাছের কাছে রাখি। আবে ইয়ার এটা কি হচ্ছে? আরে ইয়ার এটা ভিতরে ঢুকে গেল তো। আরে মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল এটা লাগানোর পর, কিন্তু কিছুই তো হচ্ছে না। কই আমার গাছটা তো একটুকু বড় হয়নি, আর একটু একটু পাতা বেরিয়েছে উপরে, শুধু এইটুকুই, তাছাড়া গাছ একটুকু বড় হয়নি গাই। আর গাছটা যদি বড় না হয় তাহলে তো আমার এইটা দেখতে ভালোই লাগবে না। আমি ভাবলাম আরো পাতা পাতা বেরাবে আর একটু বড় হবে, দেখি আর কিছুক্ষণ ওয়েট করে দেখি। আবে ইয়ার অনেক টাইম হয়ে গেল কিন্তু এই গাছটা তো বড়ই হচ্ছে না, কি জানি কি হচ্ছে। আবে এটা কি হচ্ছে? আবে ইয়ার এটা উঠে পড়ছে। আরে আরে কেউ নামাও, আমাকে নামাও, এত উপরে উঠে পড়লাম আমি কি করে? আবে আমি তো কত আকাশে উড়ে গেলাম, আমাকে কেউ হেল্প করো, বাঁচাও, আমি কত উপরে, পুরো আকাশে আমাকে নিয়ে চলে এসেছে।